জীবনে শুধু একটাই দুঃখ, সেটা কিছু করতে পারলাম না। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও রয়েছি ভালো। আর এই মুহূর্তে রয়েছি একটা বর্ডারে, যাই হোক নাম পরে বলে দিচ্ছি। গতকাল রাত্রে আমি এই জায়গায় ছিলাম, থাকার ব্যবস্থা করে দিয়েছিল দাদা। আর রাত্রে টেম্পারেচার ছিল প্রায় -4-5। তো সেই জায়গা থেকে বহুত কঠিন জিনিস। ঘর থেকে বেরিয়েছি 10টার সময়, তারপরে পড়ে যাচ্ছিলাম আর একটু হলে বরফের ভিতরে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে বেরোবো। জল গরম হতে থাকে 24 ঘন্টা। ये नहीं तो हम नहीं अच्छा, मतलब मर जाएंगे भाई ठंडे के मारे। हाँ, সাইকেল বাঁধা রেডি, এখন কটা খেয়ে বেরোতে হবে। हेलो हेलो, दिखाओ थोड़ा बंदूक, मारो मारो लूली बाबा जी। हेलो हेलो हेलो, मारो 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 मारो। इधर वाला जो है वो है लुम्बिनी, ये है गंडकी। আর নীলাচল মাউন্টেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এদিকে হচ্ছে গিয়ে আর একটা হোটেল, এদিকে ছিল লুম্বিনী। আর এখন আমি এসেছি গন্ডকির দিকে। 42 কিলোমিটার রাস্তা পুরো নিচে হয় না? ঠিক আছে, বহুত বহুত ধন্যবাদ। এই যে এই হোটেলে প্রথমে আসছিলাম আর এই হোটেলে রাত্রে ছিলাম। চলো বেরোই এখন। चलो भाई, संकल्प ना तुम हाँ जरूर जरूर जरूर। तुम एक काम करना, मुझे व्हाट्सएप में थोड़ा सा, ठीक है? हाँ वही नंबर है। चलो भाई, बाय जी। ओके जी जी जी, थैंक यू। আমি এখন গন্ডকিতে প্রবেশ কালকেই করেছি, এখন গন্ডকিতেই চলবো। চলো, সামনে রাস্তা পোখরা। কালকে ক্যামেরাতে চার্জ করা হয়নি, গল্পে এদিক ওদিক করতে করতে ঠান্ডায় মাথা খারাপ, চার্জ করা হয়নি। কতক্ষণ ক্যামেরা চলবে জানি না, যদিও পাওয়ার ব্যাঙ্ক রয়েছে সঙ্গে, অসুবিধা হওয়ার কথা না, দেখা যাক। আর 42 কিলোমিটার নাকি বেশিরভাগই হচ্ছে গিয়ে গড়ানো রাস্তা। যদি গড়ানো হয় তাহলে তো রিল্যাক্স, আর যদি লাফাতে হয় তাহলে তো গেল, মাঝখানে কোথাও থাকতে হবে। তা নাহলে আজকে পৌঁছে যাব, কি নামটা, বুটিবাং। গতকাল রাত্রে আমি মনে করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আর ধ্যানের থেকে বেরিয়ে যাওয়ার কারণে আজকে মোবাইলে তো চার্জ আছে কিন্তু ক্যামেরাতে চার্জ নেই। চার্জে বসালাম, দেখা যাক কতক্ষণ চলে। এই রাস্তায় 18 কিলোমিটার পর্যন্ত কোনো গ্রাম নেই, পিছনেও কোনো গ্রাম ছিল না। কালকে দেখেছো আশা করছি, শুধুমাত্র দুটো হোটেল ছিল। এখানেও 18 কিলোমিটারের মাথায় গিয়ে গ্রাম পাবো। আর যদি মাঝখানে কিছু ছুটছাট দোকানপত্র পেয়ে যায় তো ভালো কথা, যদিও দরকার পড়বে না, পেট ভরে খাবার খেয়ে এসেছি। 1টা বাজে অলরেডি। যদিও বকা খাচ্ছিলাম আমার কোনো কাছের লোকের কাছ থেকে, যে এত লেট কেন, যেতে হবে 42 কিলোমিটার, এখনই লেট করলে পরে কি করবে? যদি না পৌঁছাতে পারো, জানি না উপরওয়ালা কী করবে। অবশ্য উপরওয়ালার কী দোষ, তিনি তো আর বলেনি তুমি লেট করো। লেট করে গেলাম, কি করবেন বলেন ভাই। 2 দিন মোটামুটি ভালোই পরিশ্রম করার পরে 3য় দিন পেয়ে গেলাম একটা গড়ানো রাস্তা। যদি 42 কিলোমিটারই এরকম গড়ানো হয় তাহলে তো রে কি পেয়ে গেছি। যদিও মাঝখানে মাঝখানে ছোটো ছোটো উচ্চতা তো থাকবেই, আর এদের প্লেন রাস্তা বলা মানে সে রাস্তা আমাদের ক্ষেত্রে একটুখানি অন্য রকমের হয়। জানি না এখানেও সেটাই হবে কি না, কি ব্যতিক্রম কিছু হবে, দেখা যাক। নিশি বললে কোনো একটা জায়গা আছে 20 কিলোমিটার দূরে, আর এটা হচ্ছে চাইতে। মেন রোডে তো কোনো গ্রাম নেই, তবে জায়গার নাম কেন দেখো, বলতে বলতে চড়াই চলে এসছে। চড়তে হচ্ছে, অনেকটা চড়তে হবে। বললাম না এদের কাছে নর্মাল রাস্তা মানে আমার মতো সাইকেল চালকের অবস্থা খারাপ। ভগবান নেপালকে
সমারোহে সৌন্দর্যের চাদরে সাজিয়ে রেখেছে। যদিও আপনি বা আপনারা যারা আসেননি তারা আমার সাথে থাকতে পারেন, দেখতে পারেন নেপালের জার্নিটাকে। আমি সঞ্জয় বিশ্বাস, পশ্চিমবঙ্গ উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা থানা থেকে বিলং করি, ইন্ডিয়া। আর বিগত 3.5 বছর ধরে ঘুরছি বাইসাইকেলে। ইন্ডিয়ার 26টা স্টেট দুবার কমপ্লিট করা, বাংলাদেশ ঘুরেছি 55খানা জেলা, এবং নেপালেরও প্রায় 4 নম্বর রাজ্যে ঘুরছি, কোথাও বেশি কোথাও কম। আপনাকে দেখাতে পারবো নেপালের সৌন্দর্য। এই রাস্তাটা অনেক কষ্টকর, তারপরেও বেছে নিয়েছি, আমার ভালো লাগে। যদি সঙ্গে থেকে সাপোর্ট করেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে, যদি ফেসবুক থেকে দেখেন ফলো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমার এই জার্নিটা আরও সুন্দর হবে। অনেক যন্ত্রণা নিয়ে এই রাস্তায় চলতে হয় আমাদের মতো লোকেদের। যে সঙ্গে যদি থাকেন এই অনেকটা লাঘব হয়ে যাবে। রাস্তায় খাওয়া দাওয়া চলাফেরার জন্য প্রচুর পয়সা করি দরকার পড়ে, আপনাদের কাছে পয়সা চাইছি না, কিন্তু যদি সঙ্গে থেকে এই সাহায্যটুকু করেন, সঙ্গে যদি থাকেন, পাশে দাঁড়ান, তাহলে হয়তো আরও সুন্দর সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যেতে পারবো। সেই জায়গার জীবন শৈলী তুলে ধরতে পারবো, সেই জায়গার সৌন্দর্যতা তুলে ধরতে পারবো। আশা রাখছি আপনার সঙ্গে থাকবেন। এই ডিশ ব্রেকে কাজ করছে না। আমি তো সাইকেল সম্পর্কে খুব একটা ভালো বুঝিও না, তবে এরপরে যদি কেউ আসে ব্রেক সম্পর্কে যথেষ্ট সচেতন হয়ে তারপরেই আসতে হবে, কারণ এ ব্রেক কাজ করার না। এখানে লেখা হচ্ছে শিপা, SIPA, লেকিন শিপ হিন্দিতে লেখা রয়েছে। যাই হোক, এই রাস্তার পাশে যে 2-4টে বাড়িঘর আছে, গম চাষ করেছে আশেপাশ দিয়ে, দেখতে সুন্দর লাগছে বেশি। এখানে দোকান তো আছে কিন্তু দোকান বন্ধ। আর দাঁড়িয়েছে সামনে উত্তরগঙ্গা একটা বাস। দোকান 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 এই যে একটা আছে মোটামুটি নাস্তা পানির। দেখো ভাই কি দেখাচ্ছে, পাহাড়ের বিভিন্ন রকমের রং আর বিভিন্ন টাইপের ভাজে রয়েছে, বিভিন্ন ধরনের বাড়ি। রাস্তা নিচুর দিক থেকে উঁচুর দিক থেকে নিচের দিকে নামছি, আর এই সুন্দর দর্শন সত্যি অকল্পনীয়। রং রূপ দেখলে মনের ভেতরের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা কোথায় গায়েব হয়ে যাবে দেখলে। স্বর্গপুরী মনে হচ্ছে দেখে। স্বর্গ তো নিজের চোখে কখনো দেখিনি, গল্পে কাহানিতে অনুমান করেছি, অনুভব করেছি। আর এই যে সামনে রয়েছে দেখো ভাই, এই জায়গার যদি তুমি নাম দিতে চাও বা এটা নিয়ে কোনো গল্প লিখতে চাও, কি ধরনের গল্প লিখতে চাও, যদি নাম দিতে চাও, কি নাম দিতে চাও একবার অবশ্যই জানিও। আমরা ছোটোবেলায় সাইকেল কিংবা ভ্যান রিক্সার টায়ার নিয়ে খেলতাম, আর এখানকার বাচ্চারা খেলছে বড় বড় গাড়ির টায়ার নিয়ে। বাবা যায়, হ্যালো হ্যালো। দূর থেকে যে গ্রাম দেখলে তার নাম ভালকোট, এখন দেখবে কাছ থেকেই। বারে বারে সুন্দর গ্রাম। हेलो भालकोट ग्राम हम लोग पहुंच गए। देखो कत सुंदर कुदरती सिस्टम। चलो बजाते रहो बजाते रहो। গর্জনের সাথে উপর থেকে জল গলে আসে নদীতে। জীবনে শুধু একটাই দুঃখ, সেটা কিছু করতে পারলাম না। কিন্তু যখন এরকম রাস্তায় ঘুরি দেখি লোকজন এদিক ওদিক সেই, তখন মনে হয় ধুর শালা जो होगा देखा जाएगा, जिंदा हूँ मर जाएंगे तब कौन बोलेगा। हे जिंदा हूँ बस।
अब लोग घूम लिए पूरा। चलो हम चलते। कितना हाइट कितना है आगे? बूटीबंग तक सब नीचे। अच्छा थैंक यू, सेफ जर्नी। है কত বড় একটা হ্যাঙ্গিং ব্রিজ, একটা পর্যটন কেন্দ্র মনে হচ্ছে এই জায়গাটা দেখলে। निशीखोला गांव पालिका। जगह का नाम क्या है? जगह का नाम क्या है? हाँ जंगला। जंगला अच्छा। এটা পর্যটন এরিয়া পুরো দেখা যাচ্ছে। আর নিশিখোলা, হ্যাঁ এখানে তাপবিদ্যুৎ তৈরি হয়, জলবিদ্যুৎ সরি। এই জায়গাটার নাম দেবীস্থান বাজার। বাজার যদিও চোখে পড়ছে না আমার, হয়তো উপরে হবে বা কিছু সামনে হবে। তবে কথা হচ্ছে চলে এলাম প্রায় 30 কিলোমিটার রাস্তা। 30 কিলোমিটার রাস্তা আসার পরেও একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত সেইভাবে হাইট আসেনি। আর হাইট না আসার কারণে বেশ মজাই লাগছে, কারণ এই কয়দিন 12, 15, 20 এর বেশি চালাতেই পারিনি। আজ একটু বেশি চালাচ্ছি। একটা না 42 কিলোমিটার রাস্তা, কোনো ই নেই, হাইট নেই, সব নিচে। এক জায়গা পেয়েছিলাম হাইট, সেটা মনে ছিল না, সরি। বুর্তিবাঙ্গে পৌঁছে কোথায় থাকবো এখন ঠিকঠাক হয়নি, সেই কারণে বহুত সমস্যা হচ্ছিল। আমি এই চায়ের দোকানে বসে বেশ কিছুক্ষণ চা খেলাম, আর এই দোকানের যে মালিক ছিলেন তিনি অনেক গল্প করছিলেন, সেই গল্পেও মেতেছিলাম। আমার এক জায়গা থেকে ফোন আসার কথা ছিল, এখনও ফোন আসেনি, তাই এই হোটেল থেকে এখন বেরোলাম। চা খেলাম দুবার ঠান্ডায়, ড্রেসও চেঞ্জ করলাম, অন্ধকার হতে চলেছে, তাই ভাবলাম আর লেট করে লাভ নেই, বেরিয়ে পড়ি। বাজার আর আধা কিলোমিটার মতো হবে। একটায় বেরিয়ে বুর্তিবাঙ্গে আমি তো পৌঁছে গেছিলাম তখন 3:16 বাজে, মানে তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর পৌঁছানোর পরে অনেকক্ষণ ওয়েট করলাম। কন্ট্যাক্ট করবে কেন ওরা, এইটুকু তো আমি জানি শিওর, কিন্তু এই মুহূর্তে তো কন্ট্যাক্ট করেনি। ঠান্ডা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে, আর সহ্য হচ্ছে না। বধির খোলা এই নদী, এই জায়গার নদীর নাম। যাই হোক, বাস ওখান থেকে পিছনের দিকে যাচ্ছে কেন? কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে, কোনো ব্যাপার। কথা হতে অনেক লেট হয়ে যায়, তার আগেই আমি থাকার জন্য হোটেলের ব্যবস্থা করে নিই, অসুবিধা ছিল না। যদিও আর ভিডিও করার মন ছিল না, অনেক মানুষ সামনে এসলো, তাদের সাথে কথাবার্তা বলা এবং আনন্দ আড্ডাতেই সময় কাটলো, কী আর করা। ঠিক আছে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর সঙ্গে কিন্তু থাকতে হবে, সঙ্গে যদি না থাকেন তাহলে কিভাবে আমি আগে যাব। আপনি সঙ্গে থাকুন, আর আপনাকে রাস্তা এবং সৌন্দর্যের দর্শন করানোর দায়িত্ব আমার। ওকে, থ্যাংক ইউ, বাই।